بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اولئك الذين একটু খেয়াল করো কঠিন নেই এমনি একটু খেয়াল করো اولئك الذين একটু ওই সমস্ত লোকেরা ইয়াদউনা যারা ডাকে হুম আলিহাত তাদের অন্য ওই মানে মনে করো হযরত উবাইদ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম মালায়েকায়ে আরো যারা আছে আরো যাদেরকে তারা বিবিল্লাহ বলে বানাতুল্লাহ বলে এক কথায় প্রভুর সঙ্গে সরিয়ে গেল কারণ প্রভুর ছেলেও তো প্রভু হবে প্রভুর বেটিও তো কি হবে প্রভু হবে বেটি উলাইকা আল্লাযীনা ওই সমস্ত লোকেরা ইয়াদউনা যারা ডাকে হুম আলিহাত তাদেরকে আলিহা তাদেরকে বলতে কাদেরকে বোঝালাম ওই তাদের কথা আগে বলছে তাদের কথা আগে গেছে না তাদের কথা আগে গেছে তো উলাইকা আল্লাযীনা ওই সমস্ত লোকেরা ইয়াদউনা যারা ডাকে হুম আলিহাতান তাদেরকে আলিহা বলে ওই সমস্ত লোকেরা যারা তাদেরকে আলিহা বলে ইয়াবতাগুনা ইয়াতলুবুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা ওয়া ইয়াবতাগুনা ইয়াবতাগুনার ফাইল ধরো হুম ইয়াবতাগুনার ফাইল হুম তার মর্যা আলিহা আর মর্যা আলিহা দুইটা গেছে একটা হলো ইয়াদুনা জমিনে হুম এরা কুফারে মক্কা বা অন্যরা যারা ঈসা আলাইহিস সালাম উদা ইসলাম তাদেরকে ইলাহুল্লাহ বলে ঠিক আছে না তো ইয়াদুনার ফাইল তারা ডাকে ইয়াবতাগুনার ফাইল যাদেরকে ডাকা হয় ওয়া ইয়াদুনার ফাইলকে যারা ডাকা আর ইয়াবতাগুনার ফাইল যাদেরকে ডাকা হয় এখন সাইডটা মিলা তো দেখি উলাইকা আল্লাযীনা একটু তো বেশি দেয় তোমাদেরকে একটু খেয়াল করতে বলছি উলাইকা আল্লাযীনা ওই সমস্ত লোকেরা ইয়াদুনা যারা ডাকে হুম তাদেরকে আলিহাতান ইয়াবতাগুনা এই আলিহারাই ইয়াতলুবুনা চাইবে ইলা রাব্বিহিম তাদের প্রভুর নিকট আল-ওয়াসিলাতা যাদেরকে আলিহা বলে ডাকে তারাও তাদের প্রভুর নিকট কি চাইবে ওসিলা চাইবে ঠিক আছে না ওসিলা বলতে আচ্ছা আগে আমরা আয়াত অর্থটা বলে দিই তারপর আমরা তাফসীর সহ বলবো ওই সমস্ত লোকেরা যারা ডাকে তাদেরকে আলিহা বলে এই আলিহারাই আর তাদের মুখের সাথে আইয়ুহুম ওই ইয়াবতাগুনা আসলে ইয়াবতাগুনা এখান থেকে বদল এরা উসিলা চাইবে রে তাদের মধ্যে কে আকরাবু বেশি নিকটবর্তী ইলাইহি আল্লাহ যাদেরকে আমরা আলিহা বলতেছি তারাও আল্লাহর কাছে উসিলা চাইবে যে তাদের মধ্যে আল্লাহর কাছে বেশি নিকটবর্তী কে তারাও আল্লাহর কাছে উসিলা চাইবে যে বেশি নিকটবর্তী কে আল্লাহর কাছে বেশি নিকটবর্তী কে এখানে তারাই আল্লাহর কাছে উসিলা চাইবে অন্যরা কি আমরা যাদেরকে আলিহা বলে রাখতেছি তারা আল্লাহর কাছে উসিলা চাইবে যে আমাদের মধ্যে আল্লাহর কাছে অধিক প্রিয়কে তার থেকে সাহায্য চাই তার থেকে কি চাই হাসরের ময়দানে আমাদের উসিলায় সবাই পাবে আছে না এখন এটা অত ক্লিয়ার আছে যারা তারা যাদেরকে উসিলা প্রভু বলে রাখে তারাও হাসরের ময়দানে উসিলা তালাশ করবে তাদের মধ্য থেকে কে আল্লাহর নিকট ক্লিয়ার হয়েছে আমরা তাফসীর সহ বলি উলাইকা ওই সমস্ত লোকেরা ইয়াদউনা যারা ডাকে আলিহাতা তাদেরকে ইয়াবতাগুনা আরাম চাইবে ইয়াদউনা ইলা রাব্বিহিম তাদের প্রভুর নিকট আল-ওসিলাতা উসিলা বলতে আল কেরাবাতা বিত্তাআতি আনুগত্যের মাধ্যমে কে আল্লাহর নিকট অধিক আনুগত্য ছাড়া কি আর হওয়া যায় ও আনুগত্য ছাড়া কি হওয়া যায় আমরা আল্লাহর অধিক প্রিয় সেদিকে আনুগত্য নেই এগুলো হলো সিটিংবাদ এগুলো হলো কি এখন খারাপত হওয়ার একমাত্র পথ হলো খারাপত হওয়ার একমাত্র পথ সেটা কি ওসিলা বলতে আল কেরাবাতা ঠিক আছে না আইয়ুহুম ওয়াদের মধ্যে কি
ওয়া আইয়ুহুম এটা বদলুন মিন ওয়াই ওই মিন ওয়াই ইয়াবতাগু মিন ওয়াই ইয়াবতাগুনার ওয়া আছে না এই ওয়া থেকে এটা হলো বদল আই ইয়াবতাগিহা উসিলা সাইবে আল্লাযী ওয়া ইয়াবতাগিহা আচ্ছা আইয়ুহুম ওই ইয়াবতাগির ফাইল ওয়া খেয়াল করো ইয়াবতাগির ফাইল হলো আইয়ুহুম হুয়া তার মর্যাদা আচ্ছা ইয়াবতাগিহা উসিলা সাইবে আল্লাযী ওয়া আকরাবু ইলাইহি যে আল্লাহর কাছে অধিক প্রিয় আচ্ছা আল্লাযী আকরাবু ইলাইহি দেখো আইয়ুহুম আচ্ছা তাদের থেকে তারা আল্লাহর কাছে উসিলা চাইবে তাদের থেকে কে আকরাবু ইলাইহি ইয়াবতাগিহা উসিলাকে চাইবে আল্লাযী হুয়া যিনি আকরাবু ইলাইহি আচ্ছা আল্লাহর কাছে অধিক প্রিয় উসিলাকে চাইবে যে আল্লাহর কাছে আচ্ছা তাহলে খেয়াল করো আইয়ুহুম বদলুন মিন ওয়াই ইয়াবতাগুনা আই আচ্ছা ইয়াবতাগিহা আল্লাযী হুয়া আকরাবু ইলাইহি বলে এটা খেয়াল করো আইয়ুহুম আকরাবু ইলাইহি এটা উসিলার তারা উসিলা এটা আইয়ুহুম আকরাবু ইলাইহি এটা কোনো উসিলা হিসেবে মানে তারা উসিলা চাইবে তাদের থেকে কে আল্লাহর নিকট অধিক প্রিয় থাকে এটা উসিলার বর্ণনা না এটা আইয়ুহুম আকরাবু ইলাইহি যাবে তাগুনা থেকে বদল যাবে তাগুনা থেকে মানে ওয়া যারা তাদেরকে কি করে কবুলে ডাকে তারাও আল্লাহর কাছে উসিলা তালাশ করে তাদের থেকে যে আল্লাহর কাছে অধিক প্রিয় সেও উসিলা চাইবে খেয়াল করো আমি কি বলছি আর কাফের মুশরিকরা বা অন্যরা ইহুদি নসারা যারা অন্যদেরকে কি বানাইছে বলে ডাকে তারাও আল্লাহর কাছে কি চাইবে বলে তারা চাইবে তাদের থেকে যে বেশি বদল তাদের থেকে যে বেশি আল্লাহর নিকট অধিক প্রিয় সেও তো আল্লাহর কাছে কি চাইবে উসিলা চাইবে তো তার যদি এই অবস্থা হয় আচ্ছা আল্লাহর নিকট কি অবস্থা হবে কথাটা কি এখন ক্লিয়ার হয়েছে এটা এবার সেভাবে আনছে এটা আবার একটু খেয়াল এই জন্য বলছো এটা একটু ভালো করে খেয়াল করো উলাইকাল লাযীনা সমস্ত ইয়াদউনা যারা ডাকে হুম তাদেরকে আলিহাতান আলিহা যারা তাদেরকে কি বলে আলিহা বলে ইয়াবতাগুনা সেই প্রভুরা তারা এই সেই প্রভুরা ইয়াতুলুনা তারা চাইবে ইলা রাব্বিহিম ঠিক আছে না তো উসিলা বলতে আল কারাবাতা আইয়ুহুম এই ইয়াবতাগুনা থেকে যারা ইয়াবতাগুনা থেকে যারা আল্লাহর কাছে উসিলাকে চাইবে দে ইয়াবতাগুনা থেকে যারা আইয়ুহুম তাদের মধ্যে তারা তো আল্লাহর কাছে উসিলা চাইবে কারা চাইবে আইয়ুহুম না তারা তো চাইবে তারা আইয়ুহুম তাদের থেকে যে বদলুন মিন ওয়াই ইয়াবতাগুনা ইয়াবতাগিহা হার মতলব উসিলা তাদের থেকে যে ওয়াকে আইয়ুহুম মানে আইয়ুহুম তাদের থেকে যে কেউ আইয়ুহুম তাদের থেকে যে কেউ ওই ইয়াবতাগুনা থেকে যে কেউ ইয়াবতাগিহা উসিলাকে চাইবে আল্লাযী হুয়া আকরাবু তাদের থেকে যে কেউ যে আকরাব বেশি নিকটবর্তী ইলাইহি আল্লাহ এক ধরনের তাকিদের বদলি মানে তারা তো আল্লাহর কাছে উসিলা চাইবে তারা আল্লাহর কাছে কি চাইবে এমনকি তাদের থেকে যে কেউ যে আল্লাহর কাছে অধিকতর নিকটবর্তী সেও কি চাইবে আল্লাহর কাছে এখন কথাটা ক্লিয়ার হয়ে গেল তাহলে আবার খেয়াল করো উলাইকাল লাযীনা ওই সমস্ত লোকেরা ইয়াদউনা চাইবে তা বুঝা গেছে যারা ডাকে হুম আলিহাতান তারা আলিহা ইয়াবতাগুনা ওরা চাইবে ইয়াতুলুবুনা চাইবে ইলা রাব্বিহিম না বলে ওসিলা বলতে আল কারাবাতা এখান থেকে বদল আনতেছে আইয়ুহুম এই যারা প্রভু বলে ডাকে যারা আল্লাহর কাছে ওসিলা চাইবে তাদের থেকে যে কেউ বদলুন মিন ওয়াই ইয়াবতাগিহা উসিলাকে চাইবে আল্লাযী হুয়া আকরাবু ইলাইহি তাদের থেকে যে কেউ যে বেশি আল্লাহর কাছে অধিকতর নিকটবর্তী সেও আল্লাহর কাছে কি চাইবে আপনারা কি ক্লিয়ার হয়েছে যদি খেয়াল
আচ্ছা কাইফা বেগাইরিহি, কিভাবে অন্যের কাছে চায় কাইফা বেগাইরিহি, তাহলে যারা বেশি আকরক তারা যদি উসিলা যায় তারা ছাড়া অন্যরা যারা আছে যারা বেশি আল্লাহর কাছে আকরক, যারা বেশি আল্লাহর কাছে আকরক তারাও আল্লাহর কাছে উসিলা চাইবে। আমি যাদেরকে প্রভু বলে ডাকছি তারা তো বেশি আল্লাহর কাছে আকরক না। খেয়াল করো, আমরা তো যাদেরকে প্রভু বলে ডাকছি কথা বোঝা গেছে যে এই সমস্ত শ্রেণীকে আমরা প্রভু বলে ডাকি, কথা বোঝা গেছে। এখান থেকে তো যে বেশি আল্লাহর নিকট আকরক সেও তো আল্লাহর কাছে উসিলা চাইবে। এখন আমি তো যাদেরকে প্রভু বলে ডাকছি এখানে তো বেশি আকরক নাই, সবাইকে বেশি আকরক সবার মঞ্জরা কি একই রকম? আমি যাদেরকে প্রভু বলে ডাকছি তাদের মঞ্জরা আল্লাহর কাছে এক বরাবর নয়, কথা বুঝা গেছে। আমি মনে করো 50 জনকে প্রভু বলে ডাকছি, এখান থেকে মনে করো 2-4 জন আছে যে আল্লাহর কাছে, তা আমি তো 50 জনকে প্রভু বলে ডাকছি, এইভাবে বলে 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 আমি এই 50 জনকে প্রভু বলে রাখছি। তাদের থেকে 2-4 জন আছে যে এই আকরবিল আল্লাহ কি করবে, এখন 50 জনের মধ্যে 60 জনের আকরবিল আল্লাহ, আরো বাকি 46 জন আছে তাদেরকেও আমি প্রভু বলে রাখছি। এখন এদের অবস্থা কি হবে? যে 60 জন বেশি আকরক এরা আল্লাহর কাছে উসিলা চাইবে, আরো 46 জন যাদেরকে আমি প্রভু বলে ডাকছি তারা তো বতরি গাওলা আল্লাহর কাছে কি চাইবে? যিনি আল্লাহর কাছে বাঁচার জন্য উসিলা চাইবে উনি আমাকে কেমনে বাঁচা, এই আসল সাহেব কথা কি এখন ক্লিয়ার হয়েছে তোমাদের? এখন খেয়াল করো, এখন ফাঁকাইফা বেগাইরিহি হার মর্দা আকরক, এই আর মর্দা কি আকরব, ফাঁকাইফা বেগাইরিহি আকরব ব্যতীত আরো যারা আছে যারা যাদেরকে তোমরা প্রভু বলে ডাকছো, ও আকরব ব্যতীত আরো যারা আছে তাদের প্রভু যাদেরকে তোমরা প্রভু বলে ওদের কি অবস্থা হবে? ফাঁকাইফা কতটা বোঝা গেছে? ওয়ার গুনা রহমাতা, সবাই কিন্তু যাদেরকে তোমরা প্রভু বলে রাখছো তারাও কিন্তু আল্লাহর রহমত চাইবে, তারাও কিন্তু কি চাইবে? ওয়ার গুনা রহমাতাহু, তারাই আল্লাহর রহমত চাইবে, তারা আল্লাহর আযাবকে ভয় করবে, তারা আল্লাহর আযাবকে কি করবে? তাগাইরিহিম অন্যদের নিয়ে যারা বুলানে ওয়ালায়, যারা বুলানে ওয়ালা দায়ী, তারা যেমন আল্লাহর আযাবকে ভয় করবে মধুও আল্লাহর আযাবকে কি করবে? তাই মানে প্রভু বলে ডাকছে দেরি, প্রভু বলে যাদেরকে ডাকছে তাইও ভয় করবে, মধুও তো ভয় করবে, কথা বোঝা গেছে। এই জন্য বলছে কাগাইরিহিম অন্যদের নিয়ে তারাও আল্লাহর আযাবকে ভয় করবে। সুতরাং তাদেরকে তারা কিভাবে ডাকে? আলিহাতান, সুতরাং তাদেরকে তারা আলিহা বলে কিভাবে ডাকে? ইন্না আযাবা রাব্বিকা, এই ছেলে ওই নিচে 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 তোমরা নিচে পড়ো, এখানে পড়া তো মানা করি। ইন্না আযাবা রাব্বিকা, ইন্না আযাবা ওয়া ইন্না নিশ্চয় আযাবা রাব্বিকা আপনার প্রভুর আযাব সানা মাহাদুরা ওয়া হাদর মানে ভয়ানক, আপনার প্রভুর আযাব এটা কি ভয়ানক, বেশি ভীতিকর, মাহাদুরা হাদর থেকে। তারপরে ওইন কুয়া গেল করো, ওইন আই মামিন কলিয়াত, ওইন মানে মারি বিনা নাফিয়ারি, ওইন আই মামিন কলিয়াতি, কোনো গ্রাম নাই, গ্রাম নাই মানে গ্রামের বাসিন্দা নাই দিয়ে উরিদু আহলাহা ওয়া উরিদু আহলাহা, ওইন এটা আরা উরিদাও বলতে পারে, উরিদা আহলাহা, উরিদা ওই পুকুরি মারি এরাদতিল, উরিদা আহলাহা ওই মামিন করিয়াতি, কোনো গ্রাম নাই, উরিদা আহলাহা এখানে গ্রামের আহালদেরকে কি করা হয়েছে? দৃশ্য করা হয়েছে। কুয়া খেয়াল করো, গ্রামের আহাল নাই, কোনো গ্রামবাসী নাই, ইল্লা নাই মানে দুনিয়া যাত্রা তার গ্রামবাসী আছে, গ্রামবাসী নাই মানে আছে তো, ইল্লা তবে নাহানু মুহুদি কুহা, নাহানু মুহুদি কুহা, নাহানু মুহুদি কুহা, আমরা তাদেরকে আমি আল্লাহ তাদেরকে বলবো কোনো গ্রামবাসী নাই, তবে আমি আল্লাহ তাদেরকে কি করবো? কবলা ইয়াউমিল কিয়ামা, যত গ্রামবাসী আছে
যত গ্রামবাসী আছে সবাইকে আমি আল্লাহ কি করব, ঠিক আছে না? কিসের মাধ্যমে? আও মুআযিবুহা, অথবা আমি আল্লাহ তাদেরকে আযাব দেব, আযাব যত গ্রামবাসী আছে সবাইকে আমি মৃত্যু আগে আগে কি দেব, কিয়ামতের আগে আগে মৃত্যু দেব। অথবা আও মুআযিবুহা আযাবান শাদীদা, অথবা তাদেরকে আমি আযাবে শদীদ দেব, আযাবে শদীদের শাস্তি দেব। আও মুআযিবু, আমি শাস্তি দেব, আযাবান শাদীদা, কতলের মাধ্যমে, ওয়া কানা যালিকা, আর মা হলো ফিল কিতাবে, কিতাবের মধ্যে, কিতাব বলতে আল্লাহুল মাহফুজ, মা হলো কিতাবের মধ্যে মানে আল্লাহুল মাহফুজ, লৌহে মাহফুজের মধ্যে, মাসতুর আই মাকতুবা, ওয়া হলো কিসের মধ্যে, লৌহে মাহফুজের মধ্যে কি লেখা আছে, তোমরা যাওয়ার সময় আমাকে একটা কথা স্মরণ করতে করে দিতে বলি। যদি কানা যালিকা, ওয়া হলো ফিল কিতাবে, আয়া লৌহিল মাহফুজ, লৌহে মাহফুজের মধ্যে মাসতুরা ওয়া মা মানানা আন নুরসিলা বিল আয়াতি আল্লাতি ওয়া, তো মক্কাবাসীরা আপনার কাছে হারে আয়াত চাই যে যেভাবে হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ নাকা দিয়েছে, যেভাবে হযরত মুসা কালিমুল্লাহকে আশা দিয়েছে, ইয়েদে বাইলা দিয়েছে, ওই রকম তো নির্দিষ্ট মুআয়্যান যেভাবে আল্লাহ মুসা কালিমুল্লাহর জন্য একেবারে তৌরাত এটা একেবারে নাযিল করেছে ফেরেশতাদের মাধ্যমে, এইভাবে আপনার জন্য কোনো ফেরেশতা এসে তো বলে দেয় নাই যে আপনি আল্লাহর নবী। আগে তার নবীদের জন্য কতগুলো আল্লাহ সরাসরি নির্দেশন নাযিল করেছে আয়াত, সেগুলো তো আমরা আপনার কাছে পাচ্ছি না। আল্লাহ বলতেছেন তারা আপনার থেকে কি চায়, আয়াত চাই, তারা আপনার থেকে কি চাই, আমি আয়াতটা দিচ্ছি না দে, আমি আয়াত দিলে আগে তার যাদেরকে দিয়েছি তাদের মতো থাকছে, আগে কার নবীদেরকে যেভাবে আয়াত দিয়েছি সেই রকম তারাও আপনার থেকে আয়াত চাচ্ছে। তা আমি তাদেরকে দিয়েছিলাম, দেওয়ার পর তারা কি করেছে, অস্বীকার করেছে, আমি আযাব দিয়ে তো তাদেরকেও দিচ্ছি না রে, কারণ তাদেরকে দিলে তারাও তো কি করবে, অস্বীকার করবে। তো অস্বীকার করলে আমি এরকম আয়াত দিলে আমার দস্তুর হলো এইরকম আয়াতকে অস্বীকার করার সাথে সাথে আযাব আসবে। এখন আমি আল্লাহ তো সিদ্ধান্ত নিয়েছি আপনার দিনকে পূর্ণ করা পর্যন্ত আমি বলায়াম দেব না, আমি বলায়াম মানে আগেকার লোকদেরকে যেভাবে আয়াতকে অস্বীকার করার কারণে ধ্বংস করে দিয়েছি, আমিও আপনার দিনকে প্রতিষ্ঠিত করা পর্যন্ত আমি তাদেরকে অবকাশ দেব। এখন এইরকম আয়াত দিলে তো অস্বীকার করবে, অস্বীকার করলে তো বলায়াম এসে যাবে, কিন্তু আমি তো আপনার জীবন দশায় বলায়াম দেব না বলে এটা আমার দস্তুরের মধ্যে করে ফেলেছি। আগেকার নবীদের বেলায় আমি বলায়াম দেব বলে নির্ধারণ করেছি, কিন্তু আপনার বেলায় তো বলায়াম হয়ে গিয়েছে না। আমার নবী থাকা অবস্থায় মানে তা আমার নবী থাকা মানে আমার বেগম কি নাই, অর্থাৎ এই নবুয়তের জমানায় নবুয়তের মধ্যে আল্লাহ বলায়াম, এই জন্য আল্লাহ ব্যাপক বলা দিচ্ছেন না, এমনি আমি সতর্কতা শুধু কিছু ওই আঞ্চলিক বলা, কি বলা আঞ্চলিক বলায়াম না, এটা বলায় হাসারি, এই বলায় হাসা বলতে ওই বলায় বলায় কিছু খন্ড অন্ধ, এগুলো হলো আমাদেরকে কি রাখার জন্য, সতর্ক রাখার জন্য। এখন খেয়াল করা সেটা বলছে যে ওমা মানা না, আল্লাহ যেভাবে আগে ওরা সমূলে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, একেবারে গোড়া জাতিকে আল্লাহ করে দিয়েছে, ওরা সম্পূর্ণ সেন্স সম্পূর্ণ কি ওই আমেরিকার মধ্যে এক সরকার যাবে আর এক সরকার আসবে, এই এক সরকারের যত ব্যবস্থাপনা ছিল নতুন সরকার আসে সম্পূর্ণরূপে চেঞ্জ করে, এখানে সম্পূর্ণ নতুন প্রেসিডেন্টের অনুগত ধরা হবে, আগের প্রেসিডেন্টের অনুগত একজনও থাকবে, সবাইকে কি করে ফেলবে, সেট করা পরিবর্তন, নতুন সেট লাগাবে, এক সেট যাবে আর এক সেট আসবে, এক সেট যাবে কি আর এক সেট
আমি আল্লাহ নিষেধ করিনি। অমা মানা না, অমা মানা আমাকে নিষেধ করি, অমা মানা না আমাকে নিষেধ, আমাকে বাধা দেয়নি। আল্লাহ বলতেছে আন নুরসিলা প্রেরণ করতে বিল আয়াত আল্লাতী ইকতারাহা যেটাকে তারা সাহায্য করেছে আহলু মক্কা, যে নিদর্শনকে আহলে মক্কায় বাধ্য করেছে। তারা বলতেছে এইরকম আয়াত না আসলে আপনার ঘরে ঈমান আনবো না। এইরকম আয়াতকে তারা বাধ্য করেছে। খেয়াল করো, অমা মানা না, অমা এইরকম নিদর্শন না আসলে আপনার ঘরে ঈমান আনবো না। দেন আল্লাহ তাদের ঈমানের প্রতি মুহতাজ হয়ে গেছে। আল্লাহ করে বাচ্চা ঈমান নোয়ারি নন বুঝলো তোরা ঈমান নোয়ারি না কি অমা মানা না, অমা মানা আমাকে বাধা দেয়নি। আর মুরসিলা প্রেরণ করতে বিল আয়াত আল্লাতী ইকতারাহা আয়াতকে তারা বাধ্য করেছে। আহলু মক্কা, আহলে মক্কায় যে আয়াতকে বাধ্য করেছে এটা প্রেরণ করতে আমাকে বাধা দেয়নি। ইল্লা তবে এইটাই নিষেধ করেছে। ওই অমা মানা না আনসিদা পরে এসবা, তবে মানা করছে এটাই, এই ইল্লা মানা করছে কি শাই এই এটা হলো ওয়ামা মানা না ফেলের ফাইল, ওয়ামা মানা না ফেলের ফাইল আমাকে নিষেধ করেনি, এইটাই নিষেধ করছে রে। ওই আমাকে আপনার কাছে নিদর্শন, যে নিদর্শন তারা বাধ্য করেছে সেটা প্রেরণ করতে বাধা দেয়নি। ইল্লা তবে দিয়েছে কি বিহাল আউয়ালুন, যে আনকাযাবা বিহাল আউয়ালুন, আউয়ালুনরা ওই নিদর্শনকে কি করেছে, তাদের আউয়াল তাদের বাপদাদারা ওই নিদর্শনকে কি করেছে, লম্মা আরসালনাহা যখন আমি আল্লাহ ওই নিদর্শন তাদের কাছে পাঠিয়েছিলাম, আহলাকনাহুম আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তো বলো আরসালনা আমি যদি প্রেরণ করি হা সেই নিদর্শন ইলাহা উলাই লাকাযাবু ওয়া কাযিবানা লাকাযিবু বিহা, তারা সেটাকে অস্বীকার করে বসবে। ওয়াস্তাহাকুল ইহলাকা ওয়াকাদ হাকামনা অথচ আমি আল্লাহ ফয়সালা করে ফেলছি বিএমহালিহিম তাদেরকে অবকাশ দিয়েছে লিআতমামে আমরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টাকে পরিপূর্ণ করা হয়েছে। এখন তোমরা তো বুঝে ফেলতে পারছো, সব কিছু বুঝে ফেলছো মোটামুটি। ও আতাইনা সবুদান না কাটা, ও আতাইনা আমি আল্লাহ দিয়েছি সবুদা কওমের সমুদ, এক কথায় আর না কাটা উনি দিয়েছিলাম আয়াতান নিদর্শন স্বরূপ, মুবসিরাতান বাইয়িনাতান যেটা সুস্পষ্ট, মুবসিরাতান মুবসিরাতান আই বাইয়িনাতান ওয়াজিহাতান এটা সুস্পষ্ট নিদর্শন, মুবসিরা মানে বাইয়িনাতান ওয়াজিহাতান যেটা সুস্পষ্ট নিদর্শন। ফাতলাবু আই কাফারু বিহা সেটার সাথে সেটাকে অস্বীকার করেছেন। তাদেরকে কি করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। ওয়ামা নুরসিলু আমি আল্লাহ প্রেরণ করি না বিল আয়াত আয়াল মুজাদাত ইল্লা তাহদিফা, তবে আমি সেটা বয় করি কেন, আমি প্রেরণ করি সেটা কিসের জন্য, বয় করার জন্য। লিল ইবাদ আমি ওমান ফিরু বিল আয়াতে আমি আয়াত নিদর্শনকে প্রেরণ করি না, আয়াল মুজাদাত আমি মুজাদাতকে প্রেরণ করি না, ইল্লা তবে প্রেরণ করি তাহদিফান লিল ইবাদ বান্দাকে বিধি প্রদর্শন করার জন্য। লিয়ুমিনু আপনি স্মরণ করুন যখন কুন্না লাকা আমি আল্লাহ যখন আপনাকে বলেছি ইন্না রব্বাকা নিশ্চয় আপনার প্রভু আহাতা বিন্নাস আপনার প্রভু আহওয়াতা আহাতা বিন্নাস মানুষদেরকে পরিবেষ্টন করে আছে, আপনার প্রভু মানুষদেরকে করে আছে পরিবেষ্টন করে আছে। কিভাবে পরিবেষ্টন করেছে, বাউন্ডারি দিয়ে, যে এলমান এলমের দিক দিয়ে, ও কুদরাতান এবং দিক দিয়ে, ফাহুম ফি কবদাতিহি সুতরাং ফাহুম সমস্ত মানব জাতি ফি কবদাতিহি আল্লাহর কবজার মধ্যে, ফাবাল লিগুহুম সুতরাং তাদের কাছে আপনি তবলিগ করেন, এই ফাবাল লিগুহুম সুতরাং তাদের কাছে কি করেন, তবলিগ করেন। ওয়ালা তাহাফ আহাদান কাউকে ভয় করিয়েন না, কাউকে ভয় করিয়েন না।
আমাদের তবলিগ চলে যাওয়া কোথায় যেখানে নিরাপদ, যেখানে কি বিধর্মীদের কাছে গিয়ে নেই। ইসলামের তবলিগ মানে ইসলামের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে যাবে কোথায়? মুসলমানদের এলাকায়। আসেন কিছু ধর্মীয় কথা বলি। তারপরে ওই আর কতগুলো আছে মসজিদে মসজিদে গিয়ে রাত্রিরা আমল করবে। কি করবে? রাত্রি ও রমজানের সময় নিজের বাড়িতে একটা কাপ থাকে না, নিজের বাড়ির মসজিদে নিজের বাড়ি তারিখ আনাদান করবি। এখন বিভিন্ন যারা দল বাঁধিয়ে দেয়, ওই আরেক বাড়িতে যায়, ওই 8 তারিখ ওই অনেক লোকজন ওই অনেক খেতে যায়। একটা মুসলিম 10-12 জন 20 জন কি থাকবে? একটা কাপ থাকবে 20-30 জন। আচ্ছা 20-30 জন মানুষ মসজিদে একটা কাপ থাকবে, মুসলিম থাকবে না। আচ্ছা থাকতে তারপরেও দেখলে একটা কাপ টাকা তো না যায় বলতে পারবো না। আবার একটা কাপ ছাড়াও তাকে কি বলে কাফেলা মসজিদে মসজিদে আরেক জায়গায় গিয়ে গিয়ে মসজিদে টাকা এতে কাপ টাকা সরান যায় আছে। তাও তুমি নিজের বাড়িতে থাকো না, তোমার একা হাতে তরফ হলে তুমি নিজের বাড়িতেও থাকবে, তোমার ঘর থেকে হাওয়া দাওয়া আসবে। কিন্তু বাইরে কতগুলো মসজিদে গিয়ে তোমরা 20-30 জন থাকবে, ওই এলাকার মানুষ তোমাদের জন্য হানা টানা আলুর বস্তা চাউলের বস্তা তালাশ করবে। এগুলো দিক ধর্ম এহান, এগুলো দিক ধর্মের এহান। মানুষে বলবেন এগুলো কি মসজিদের মধ্যে এসে অন্য জায়গা থেকে এসে 20-30 জন টাকা পাইলো, আমাদেরকে গোড়া বাড়ি থেকে আমাদের থেকে কয়েকজনের টাকা তুলতেছে তো তারা তুলে তারা তো দিচ্ছে না, আর কেউ থেকে দিচ্ছে থেকে নিতে গেছে। আর বাড়ির মানুষ আমার এলাকার মধ্যে গরিব গুলাব আছে, তাদেরকে না হাওয়াইয়া আমি অন্য জায়গার মানুষদেরকে হাওয়া বলতে কোন ধরনের কথা? যদিও বা তোমার ছাড়ে দিচ্ছে লজ্জায় দিচ্ছে ভিতরে ভিতরে কি করতে? এগুলো হলো দিক ধর্মের। এগুলোর নাম তবলিগও নয়, এগুলোর নাম। আবার এদিকে দেখা যায় ওই ঈদের সময়ও কি ওখানে গিয়ে এটার কারণে কত ছাত্র জীবন হয়েছে পড়ালেখা থেকে। ছাত্র কত বলবো ছাত্র এখানে জড়াই গেছে, জড়াই যাওয়ার পর ওরাও পড়ালেখা না করে করে ওই কাপ নিজের কথা বলতে হ্যাঁ দিন ধর্মের দাওয়াত দাও মানুষের কাছে, এই বারত দাওয়াত দাও, কোরআন হাদিসের দাওয়াত দাও। তবে তার মানে তো বাড়িতে গিয়ে অন্য জায়গায় গিয়ে 20-30 জন মসজিদে থাকে ওই এলাকায় এগুলো পড়াশোনা করা হয়। আচ্ছা এগুলো দিন ধর্মের হান, এগুলো আরেকজনের কাছে অন্য মুসলমানের কাছে এগুলো হেওয়ার পাত্র হয়ে যায়। কি হয়ে যায়? হেওয়ার পাত্র হয়ে যায়। তো এখন খেয়াল করো আচ্ছা ফাবাল্লিগুহুম, রসুল আপনি কি করেন? তাদের কাছে ইসলামের দাওয়াত দেন। যেহেতু আমি আল্লাহ আপনাকে হেফাজত করবো, সুতরাং আমি আল্লাহ যেহেতু আপনাকে হেফাজত করবো, সুতরাং তারা আপনাকে ফাবাল্লিগুহুম, তাদেরকে ইসলামের দাওয়াত দেন। ওয়ালা তাহাফ আহাদান, ওয়ালা তাহাফ আহাদান, কাউকে ভয় করবেন না। ফাহুয়া ইয়াজিমুকা, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। মিনহুম, কথাটা বুঝা গেছে? ওয়ামা জাআলনা রুয়াল্লাতি আরাইনাকা ওয়া গাররু আয়ানান লাইলাতাল ইসরাঈ ইল্লা ফিতনাতান। আমার রাসূলের এই মেরাজ যে সশরীরে হয়েছে আয়াতটা, রাসূলে পাকের মেরাজ যে রূহানি হয় না, বিল রূহ নয়, বিল জসদ। বিল জসদ মানে জসদের সাথে তো থাকবে। বিল রূহ হলে শুধু বিল রূহ বললাম বলে বেগানের জসদ হতে পারে, কিন্তু যখন বিল জসদ বললাম এখানে মানা নাই, আদি বলিতে রেওয়ায়ত বিল মানা লব্ধ থাকলে অবশ্যই মানা থাকবে। কথা বুঝা গেছে? হুবহু যদি আমি রেওয়ায়ত করি যেভাবে শুনছি সেভাবে, এখানে মানা নাই। অথবা অনেক সময় আবার মনে যাই মানা ঠিক রেখে আমি কি করলাম? রেওয়ায়ত করলাম। তো দেখেন এখন খেয়াল করো। আচ্ছা ওমা জাআলনা, আমি আল্লাহ করেছি আর রুবিয়া, ওই রুবিয়া মানে স্বপ্ন, এখানে দেখানো করি। রুবিয়া মানে দেখানো না, আমি আল্লাহ দেখানোকে করেছি। আল্লাতি আরাইনাকা, যেই দেখানো আপনাকে দেখাইছি, যেই দেখানো। ওমা জাআলনা রুবিয়া, এই খেয়াল করো না, আমি আল্লাহ দেখানোকে করিনি, আমি আল্লাহ দেখানোকে করিনি। আল্লাতি আরাইনাকা, যেই দেখানো আপনাকে দেখাইছি। আয়ানান লাইলাতাল ইসরাঈ, মেরাজের রাতে এই দেখানোটা আমি আল্লাহ করিনি। ইল্লা, তবে করেছি ফিতনাতাল লিন্নাস, মানুষের ফিতনার জন্য। মেরাজ যদি স্বপ্নের মাধ্যমে হয়, মানুষ ফিতনা মানি, মানুষ এটাকে নিয়ে ঝগড়া করেছে, বিশ্বাস করতেছে না।
মোহাম্মদ নাকি গত রাত্রিতে এই মক্কায় মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে সশরীরে। এখান থেকে তো সাত আসমান আর 800 কুরসি লৌহে কলম এগুলা কি সব সফর করে এসেছে। এটা কেমন হতে পারে? এটা হলো কি? এটা হলো ফিতনা, মানে ইমতিহান। ফিতনা মানে কি? ইমতিহান। আর যদি বলে কি স্বপ্নের মাধ্যমে এইরকম রসুলের মেরাজ অহরহ হয়েছে, কারণ স্বপ্নের মাধ্যমে মুহূর্তের মধ্যে পুরো দুনিয়া ঘুরে আসতে পারে। স্বপ্নের মাধ্যমে মুহূর্তের মধ্যে তুমি অনেক সময় স্বপ্নে দেখতেছো না, তুমি আমেরিকার জমিনে ঘুরতেছো, ওরে বাবা নিউটন যা আছে এখানে কিছু বাদ দিচ্ছ না, কিছু বাদ দিচ্ছ না। সকালে ঘুম থেকে ঘুরে দেখতেছো রাইরে এই বাংলা ঘরে শুয়ে আছি, ওখানে তো রাজপ্রসাদে বসবাস করতেছি, আর সকালে ঘুম থেকে উঠে দেখছি ওই বাংলা ঘরে কথা বুঝা গেছে। তাহলে স্বপ্নের মাধ্যমে পুরা জগৎ পুরা যায়, কিন্তু সশরীরে ইমতিহান হবে না কখন? যদি বিল জসত হয়, বিল রূহ হলে এটা ফিতনা হয় না, এটা ইমতিহান হয় না, এটা পরীক্ষার জন্য হয় না, এটা দেখেও বিশ্বাস করে, কতটা বুঝা গেছে? যদি ওয়ামা জাআলনা রুইয়া, আমি আল্লাহ দেখানোকে করিনি, আল্লাহ তুই আড়াই না তা এই দেখানো আমি আপনাকে দেখাইছি আয়ানান লাইলাতাল ইসরায়ে ইল্লা ফিতনাতাল লিন্নাস। এটা হলো ফিতনার জন্য। আয় আহলে ওয়া গেল করো ইস আযাবু বিহা ওয়া ইস, এই দেখো না তারা ফিতনা কিভাবে হয়েছে, এটা তখন রসুলে পাক বর্ণনা দিয়েছে। তো যখন সুতরাং কাযযাবু বিহা, তারা সেটাকে কি করে ফিতনা কিভাবে হয়েছে দেখো না। সুতরাং কাযযাবু বিহা, তারা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়ার কাযযাবাতু, তাদের থেকে কেউ কি হয়ে গেছে, লম্মা যখন আহবারাহুম, রাসূল তাদেরকে খবর দিয়েছেন, তাদেরকে কি দিয়েছেন? খবর দিয়েছেন। তারা অনেকে বলছে আচ্ছা বাইতুল মুকাদ্দাস থেকে যে উপরে গেছেন এটা রাখেন, বাইতুল মুকাদ্দাস থেকে উপরে গেছেন এটা রাখেন। গত রাত্রে মক্কায় মুকাররমা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আসা, এটাও তো অসম্ভব। এটাও তো কি সেখানে যাইতে অন্তত 15 দিন, আসতে 15 দিন, তাও ঘোরার খোঁজ করে যাইতে সময় লাগে, 1 মাস 2 মাস সময় লাগে। এখানে রাত্রে আপনি একটা মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাস উপরেটা রাখেন, আগে বাইতুল মুকাদ্দাসের কমান্ড দেন। আমরা তো বাইতুল মুকাদ্দাস দিয়েছি, আমরা জানি, আবার রসুলদের কোনো সময় জান নাই, সেটা তারা ভালো করে জান বলে দিয়ে আছে। তাই বলেন বাইতুল মুকাদ্দাসের জানলা কয়টা আছে, দরজা কয়টা আছে, জানালার মধ্যে নটবল্টু কয়টা আছে? পাগল। আচ্ছা মানুষ একটা, আমি তোমাদের বাড়িতে গেছি, জানালা গুনে আসছিলাম, জানালার মধ্যে রড কয়টা আছে এটা গুনে আসছিলাম, তো দিয়েছি সত্য, আবার এর ফলে আমাকে প্রশ্ন করে করতে পারবো? তারা প্রশ্ন করলেন এইরকম। আল্লাহ ভাবি এটা বলে যে এটা কোনো প্রশ্ন হইলো, আমি গিয়ে দেখে আমি জানালা বলতে গেছিলাম, এখানে আমি নটবল্টু বলতে গেছিলাম, তাই তুমি আমাদের বাড়িতে আসছো, আর তুমি আমাদের বাড়িতে গেছো না আগে, তাই তুমি বলো তো আমার বাড়িতে জানালা কয়টা? এইরকম আল্লাহ বললো রসুল এটা বলবেন না। তারা তখন প্রশ্ন করেছে, উত্তর দিয়ে, কিন্তু আপনি তাদেরকে বলতে পারতেন এটা কোনো প্রশ্ন হয় নাই, এটা বললেও তো সফলতা প্রকাশ পাবে না। আল্লাহ কি করলেন, জিবরাইলকে বললেন না যাও বাইতুল মুকাদ্দাসকে আমার রসুলের সামনে রসুল দেখে দেখে, তারা তো আর দেখতেছে না, রসুলের দেখতেছে, তারা কি আর বাইতুল মুকাদ্দাসকে দেখতেছে না, রসুল দেখে 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 দেখো জানালা তারই উল্টু হয়ে যাবে। তাদের কাছে আবার বাইতুল মুকাদ্দাসের পুরো হিসাব, তাদের কাছে বাইতুল মুকাদ্দাসের পুরো হিসাব নিকাশ ছিল। কেন জানো নেই? বাকি ইহুদিদের এই মক্কায় মুকাররমায় বা তাদের সাথে ইহুদিদেরও কি ছিল, তাল ছিল, আর বাইতুল মুকাদ্দাস ইহুদিদের কেবলা, এই জন্য বাইতুল মুকাদ্দাসের কারণ ডাটা তাদের কাছে যে কোনো মাধ্যমে ছিল দেরি। এখন নবীনত্ব দেখতেছিল তাদের সঙ্গে পুরোপুরি কি আচ্ছা, এরপরেও তো যারা আনেন নাই, এমনকি মুসলিম থেকেও কয়েকজন হয়ে গেছে। লম্মা আহবারাহুম বিহা ওয়া শাজারাত ওয়া শাজারাতাল মালউনাতা, আমি আল্লাহ করেনি ওই ওয়ামা জাআলনা রুইয়া আছে না, আমি আল্লাহ ওই আপনার মেরাজকে আমি আল্লাহ করিনি। কিসের জন্য করছি? ওয়া শাজারাতাল মালউনাতা, আমি আল্লাহ শাজরায়ে অভিশপ্ত গাছকে করিনি।
অভিশপ্ত গাছকে করিনি, কিন্তু করছি ফিতনাতাল লিন্নাস ওয়া শাজারাতাল মালউনাতা। এটা আত্মবিশ্বাসের উপর ওয়া জাআলনার নবিয়া ওয়া জাআলনার নবিয়া, এই এর উপর আত্ম হলো ওয়া শাজারাতাল ওয়া। একটা অভিশপ্ত গাছ আছে। অভিশপ্ত কি আছে? এই অভিশপ্ত দক্ষুণ গাছ, দক্ষুণ গাছ। এই অভিশপ্ত গাছ ওটা গাছ তো নিয়ামতে নেই, গাছ তো অক্সিজেন বলে। এই অভিশপ্ত গাছ সেই অভিশপ্ত গাছ নয়, এটা হয় এটার জন্ম জাহান্নাম। এটা জাহান্নামের আগুন দিয়েই কি হয় রে জন্ম হয়। এটা জাহান্নামের আগুন দিয়েই। তারা আমার রাসূল তাদেরকে বললেন ওয়া জাহান্নামে একটা দক্ষুণ গাছ আছে, জাহান্নামের আগুন দিয়ে জ্বলে, জাহান্নামের আগুন দিয়ে, এটা জাহান্নামের আগুনেই হয় রে, এটা জাহান্নামের আগুনেই। আগুনে আবার গাছ হবে, আগুনের কাজ গাছকে ফুটে ফেলা, আগুনের গাছ ওই আগুনের কাজ কি। আর এই গাছটা জন্মগ্রহণ করে দেয় আগুন, এটা বড় হয়ে দেও কোথায়? জাহান্নামে। আগুন ছাড়া আর কিছু আছে না। এখানে এই গাছটার জন্ম, এখানে এই গাছটার। আবার এই গাছের ফল খাওয়ানো হবে কাদেরকে? জাহান্নামের গাছ, জাহান্নামের আগুনের গাছ, ফলও তো আগুন হবে। এখন জাহান্নামীরা যখন কোথায় সটফট সটফট করবে, ওই আগুনের ফলটা তাদেরকে দেওয়া হয়েছে। এইদিকে এমনি কোথায় মরতেছে, এইদিকে আরো দেওয়া হচ্ছে দেখি আগুনের গাছ, কাঁটাওয়ালা, কাঁটাওয়ালা গাছ, কাঁটাওয়ালা ফল। এটা যখন দিবে, ওই আগে তো বাইরে ফুললে এখন ভিতরে ফুটতেছে দেখি, আগে বাইরে ফুললে এখন কি করতেছে? এইটা তো তারা যাও স্বীকার করবে দূর, এটা কোন ধরনের কথা? আগুনে কি আবার গাছ জন্মগ্রহণ করেনি? আল্লাহ বলতেছেন আমি আল্লাহ সেটা তো তোমাদের জন্য ফিতনা স্বরূপ, তোমাদের জন্য ফিতনা স্বরূপ করছি। এখন আগুন এমনও আছে, অনেক অনেক পশু পাখির জন্ম আগুনের মধ্যে। এই আয়াতের তফসিলও দেখি লম্বা করে, অনেক পশু পাখির জন্ম কোথায়? আগুনের মধ্যে। যে আল্লাহ আগুনে মানুষকে পুড়িয়ে ফেলে, কিন্তু অনেক প্রাণীর সৃষ্টি আল্লাহ আগুনের মধ্যে করে দিয়েছে। এগুলো আগুন ছাড়া হইতে পারে না, এগুলো আগুন ছাড়া। এইগুলো এমনকি জীবিততাকে দেও আগুনের ভিতরে। আগুন থেকে বাইরে করলে অনেক প্রাণী, আগুন থেকে বের করলে মারা যাবে, আগুন থেকে বের করলে মারা যাবে। এগুলো জন্ম আগুনের ভিতরে থাকবে দেও, বেঁচে থাকবে দেও কোথায়? আগুনের। ও খেয়াল করো যে আল্লাহ, আচ্ছা আমরা পানির ভিতরে থাকতে পারবো? ওই পানির ভিতরে থাকতে পারবো? মাছ মাছ বাইরে থাকতে পারবে না, বলো না? পানির ভিতরে থাকতে পারবে না। ও তো প্রাণী, আমিও তো প্রাণী। ও তো প্রাণী, আমিও প্রাণী, কিন্তু আমি পানির ভিতরে থাকতে পারবো না, আর মাছ পানি ছাড়া থাকতে পারবে না। তো এটা যদি হয়, ওই আগুনের মধ্যে কিছু প্রাণী আগুনে হইতে পারবে না, আর কিছু প্রাণী আগুনেই হইতে হবে। এটা হবে না কেন? এইটা হবে না কেন? এটা দিয়ে ক্লাস করো। যদি আমরা পানি ভিতরে থাকতে পারবো না, কিন্তু মাছ পানি ছাড়া থাকতে পারবে না। তো আর কিছু প্রাণী এমন আছে যে আমরা আগুনের মধ্যে থাকতে পারবো না, আর কিছু প্রাণী আগুন ছাড়া থাকতে পারবে। এটা যেরকম ওইটাও সেই রকম। কথাটা বোঝা গেছে? এটা তো নিজের চক্ষু দিয়ে দেখতেছো, ওইটা চক্ষু দিয়ে দেখতেছো না, দেয় বলতেছো না, দেখো। কিন্তু হাসিয়ার মধ্যে তোমরা বলে দিও, আমি হাসিয়া বলেছি আরো কিছু তফসিল লেগে নিও। কিছু কিছু প্রাণী আছে যেগুলোর জন্ম আগুনের ভিতরে, যেগুলো থাকে দেও, এগুলো আগুনের বাইরে গেলে কি হয়ে যাবে? কথাটা বোঝা গেছে? এই এখন দক্ষুণ গাছও, দক্ষুণ সদরাই অভিশপ্ত গাছ, জাহান্নামের গাছ কি অভিশপ্ত না হয়ে নিয়ামত আর কিছু হবে নাকি? তো এই অভিশপ্ত থেকে দক্ষুণ গাছ, এটাও সেই রকম। এখন খেয়াল করো ওয়াশাদারাতাল মালউনাতা, আমি ওই সব আপনার অভিশপ্ত মেরাজের মতো, আপনার মেরাজের মতো আমি মেরাজকে যেভাবে ফিতনাতাল লিন্নাস করেছি, ওয়াশাদারাতাল মালউনাতা এটাকেও আমি করেছি কি ফিতনাতাল লিন্নাস ওয়াশাদারাতাল মালউনাতা ফিল কোরআন। আমি কোরআনে যেই সদরায়ে মরুনের কথা বলেছি সেটাও ফিতনাতাল লিন্নাস। ওহিয়া তকু, ওহিয়া এটা কি? আল্লাতি তাম্বুতু, যেটা জন্মগ্রহণ করে ফি আসিল জাহিম, জাহান্নামের মূলভূখণ্ডে। ওয়া যেটা জন্মগ্রহণ করে দে কোথায়? জাহান্নামের মূলভূখণ্ডে। জান্নাহা, আমি আল্লাহ সেটাকে করেছি ফিতনাতাল্লাহু, যেহেতু কলু তারা বলেছে আন্নারু তাহারিকু সাদারা ওয়া হারাকা ইয়াহরিকু, গাছে আগুনে গাছ জ্বালিয়ে ফেলে, কাইফা তুমবিতুহু, আগুনে এই গাছকে কিভাবে জন্ম দেবে?
আগুনের ধর্ম হলো গাছকে জ্বালিয়ে ফেলা, তো আগুন এটাকে কিভাবে জন্ম দেবে? কথাটা বোঝা গেছে? বিহা, এই ওয়াহাব্বিহুম, আমি আল্লাহ তাদেরকে ভীতি প্রদর্শন করি, বিহা আগুনের, আমি আল্লাহ তাদেরকে কি করি? আগুনের ভীতি প্রদর্শন করি। ফামা ইয়াজিদুহুম ওয়া, তাদেরকে বৃদ্ধি করেনি, তাদেরকে কাফেরদেরকে বৃদ্ধি করে না। ফামা ইয়াজিদুহুম, তাদেরকে বৃদ্ধি করে না। তাখবীফুনা, আমি আল্লাহর ভীতি প্রদর্শন, আমি যে কাফেরদেরকে কি করি? জাহান্নামের ভীতি প্রদর্শন করি না। এই আমি আল্লাহ যে তাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করেছি, এটা তাদেরকে বৃদ্ধি করে না। ইল্লা, তবে করে দে তুগিয়ানান কাবীরা, চরম অবাধ্য। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করেছি, এর দ্বারা তারা হেদায়েত পাওয়া দরকার ছিল, কিন্তু আরো বেশি কি হয়ে গেছে? অবাধ্য হয়ে গেছে। আরো বেশি কি হয়ে গেছে? পুরো খেলাদের মধ্যে অনেক চেষ্টা করতেছে দুষ্টকে ভালো করার জন্য, দুষ্ট তো ভালো হচ্ছে না, আরো দুষ্ট হয়ে যাচ্ছে। আরো কি হয়ে যাচ্ছে? এটা আমি আল্লাহ তাদেরকে ভীতি প্রদর্শন করি, ইহা আগুনের মাধ্যমে, জাহান্নামের মাধ্যমে। আমায়াযীদুহুম, তাদেরকে বৃদ্ধি করেনি। তাখবীফুনা, আমার ভীতি প্রদর্শনে বৃদ্ধি করেনি। ইল্লা, তবে করেছে তুগিয়ানান কাবীরা, চরম অবাধ্য। ওয়াসকুরুন, আপনি স্মরণ করুন, ইস যখন কুলনা, আমি আল্লাহ বলেছি লিল মালায়েকাতে, ফেরেশতাদেরকে, উসজুদু লি আদামা, আদমকে কি দাও? সিজদা দাও। সুজুদা তাহিয়াতিন, কিসের সেজদা? ওয়া সুজুদা তাহিয়াতিন, তাহিয়ার সেজদা। দিল এনহানায়ে, তফসীরটা কে করছেন? দেওয়া আমি আর তুমি। তফসীরটা কে করছেন? দে হ্যাঁ, তিনি করছেন। ওনার থেকে আমরা বেশি বুঝবো। এই জমানার বেশি না হয় আলেম হবে। এই জমানার যারা আলেম আছে, যদি মনে করো কেউ যদি সিদ্ধার পক্ষে বলে, কথা বোঝা গেছে? হয় আলেমে বললো, গাইরা আলেমের তো বা প্রশ্নই আসে না। গাইরা আলেমের তো কথা মোটামুটি তো নয়। যদি আলেমও যদি বলে থাকে, তো আলেম, এই আলেম কি এই আলেম থেকে বেশি বুঝছেন নাকি? হ্যাঁ, এই আলেম থেকে বেশি বুঝলে তফসিল দেখো না। আলহামদুলিল্লাহ, তফসিল দেখতে ওরা জিন্দেগির কিয়ামত দেখবি, ওরা জিন্দেগি কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। তারপরেও তো আলহামদুলিল্লাহ তফসিল লেখা সম্ভব নেই। বেড়ে আলহামদুলিল্লাহ তফসিল দিলে এবার অন্তত 6,000 গুণ বাই করে বাড়ি দিবি। 6,000 গুলবের গুল আবিষ্কারকারী কি হয়ে যাবে যদি লেখক, যদি লেখক। তো এখন যে আলেমটা মনে করো এইটার কি করি বলবে, এই আলেম কি এই আলেমের চেয়ে বলবে? কথাটা কি বুঝতে পারছো? এখন খেয়াল করো, আদামা সুজুদা তাহিয়াতিন বিল ইনহিনায়ে, সুজুদা তাহিয়াতিন, আলা হযরতুর ওয়া শেরটা মুখস্থ করি, আমি তো জানি না শেরটা। বলে ওয়া কোরআন শরীফে বাবা আদমকে সিজদার কথা বলা হয়েছে, তার মানে এটা সিজদায়ে আসলি নয়, সিজদায়ে হাকিকি নয়, সিজদায়ে মজাদি, মানে এনহানা, সম্মান প্রদর্শন। ইউসুফ আলাইহিস সালামকে সিজদার কথা বলা হয়েছে, নবীকে সিজদার কথা বলা হয়েছে, নবিউল আম্বিয়াকে সিজদার কথা বলা হয় নাই যে। ওয়া, ওনারা তো নবী, আর তিনি নবিউল আম্বিয়া, উনার কথা, তোমার তো সিজদার কথা নাই। এটা আল্লাহ শেয়ারের মধ্যে আনছেন। এই যে বলে এখানে আমি একটা ভাবতেছি না, বলে এই শেয়ারের মধ্যে আছে যে বাবা আদমকে সিজদার কথা আছে, ইউসুফ আলাইহিস সালামকে সিজদার কথা আছে, আর তিনি নবীগণের নবী, উনার সিজদার কথা নাই কেন? তার মানে সিজদায়ে হাকিকি, সিজদায়ে হাকিকি একমাত্র আল্লাহ, সিজদায়ে মজাদি, এটা সম্মান প্রদর্শন। মানে সিজদা যদি জায়েজ হতো, আগে তো নবিউল আম্বিয়াকে সিজদা করার কথা বলা হতো। এটা আল্লাহ তাআলার শায়ের মধ্যে আছে। বলে ওয়ালি আদম সুজুদা তাহিয়াতিন বিল ইনহিনায়ে, ফাসাজাদু, সবাই কি করেছে? সিজদা করেছে, মানে সম্মান প্রদর্শন করেছে। ইল্লা ইবলিসা, কলা, সে বলল আসজুদু, আমি কি সিজদা করব? তিমন ওই ব্যক্তিকে খলাকতা, তাকে তো সৃষ্টি করেছো তিনান, তিনান মানে তিন, এটা নসব বনদে হাফেজ, অর্থাৎ জবকে ফেলে দিয়ে কি দিয়েছে রে? নসব দিয়ে ফেলে নসবুন বনদিল হাফেজ, ওই নসবুন বনদিল হাফেজ, আই মিন তিনিন, আসলে ছিল ছিল। কলা ওয়া আরাআইতাকা, আই আহ, কলা, সে বলল, আর আই টাকা, আল্লাহকে বল, আল্লাহ তুমি যুক্তি জানতে এখন
2.5 টাকা, আপনার দৃষ্টি কি, আপনার রায় কি, আপনার যুক্তি কি? আয় আহবিনী, আমাকে কি দেন? ফকুরে প্রশ্ন করেন, আপনি আমাকে সংবাদ দেন। হাদাল্লাযী, তিনি কি ওই ব্যক্তি, কাররামতা আয় ফাদ্দালতা আলাইয়া, যাকে আমার বাবা আমাকে আল্লাহ আপনি খবর দেন, ইনি কি ওই সত্তা যাকে আপনি আমার উপর ফজিলত দিয়েছেন, বিল আমরি বিসুদে লাহু, তাকে সিজদা করার আদেশ দানের মাধ্যমে, তাকে সিজদা করার ওয়ানা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খলাকতানি মিন নারিন, আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন। লাইন লামু কসমি, এই লাম কি? লামু আই ইনটাই নেশরতিয়া, লামতে লামে কসমিয়া, আল্লাহর শপথ। ইন আখআরতানি, যদি আমাকে কি দেন? অবকাশ দেন। ও প্রভুকে বলতেছে রে, ইন আখআরতানি, যদি আমাকে অবকাশ দেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, বলেন লা আহতানি কান্না, লা আহতানি কান্না, ওয়া গেল লা আহতানি কান্না, মাদা কি? হা লা আহতানি হানক, হানক মাদা হলো হানক, ওয়া মাদা কি? হানকুন, হানকুন মানে সমূলে ধ্বংস করে ফেলা। হানক মানে কি? সমূলে ধ্বংস করে ফেলা। লা আহতানি কান্না, আমি তানে কাকে কাছে কিলা, আমি অবশ্যই অবশ্যই সমূলে ধ্বংস করে ফেলবো। আই লা আস্তাসিল ওয়া ইস্তাসালা ইয়াস্তাসিল, আই লা আস্তাসিলান্না, আসল থেকে বাব ইস্তিফাল, ইস্তিজালেরই সমূলে ধ্বংস করে ফেলা, মূলোৎপাটন করে ফেলা, মূলোৎপাটন করে ফেলা। ওয়াল আহতানি কান্না, লা আহতানি কান্না, আমি অবশ্যই অবশ্যই কি করব? সমূলে ধ্বংস করে দেব। আই লা আস্তাসিলান্না, আমি অবশ্যই অবশ্যই ধ্বংস করে ফেলবো। যুররিয়াতাহু, তার সন্তানদেরকে, বিল ওয়া, সে তোমার সামনে আছে, তার সন্তান ধ্বংস করি দিবে, চিন্তা করতে হইবে, ধ্বংস হয়ে গেছে, কিন্তু সামনে আছে। ইয়ে নহর আবার কি বলছে রে, সন্তানদেরকে, কারণ কারোর সামনে গেই না দেয়, কারোর সামনে, কারোর সামনে গেই যায় না। নবীকে তো আর কি করতে পারবে না, যায় ওই রে নবীর দুর্বল দুর্বল আওলাদ হলো, এদের সামনে নয়। জীবের যেটাকে চিন্তা করতে বল, তুমি আমার সামনে আছে, তোর এত রাগ খুব যখন হয়েছে, তোর সন্তানদেরকে সমূলে ধ্বংস করে দিবি, তোর সন্তান ওকে ধ্বংস করে দিলে আর সন্তানও আসলো না, ওকে ধ্বংস করে দিলে আর সন্তানও আসলো না, কাজটা একেবারে হয়ে যাবে। সন্তান উপরে করি উপরে করি দেখবি, সন্তান কয়জনকে করবি, আর এখন একজনকে করে দিলে তো হয়ে যাচ্ছে, যেটা না করে ওইদিকে যাচ্ছস কেন? বাবারে বাবা, ওইদিকে না ওইদিকে গেলে তো একেবারে কি হয়ে যাবে। খেয়াল করো, আমি সমূলে ধ্বংস করে দেব। যুররিয়াতাহু, তার সন্তানকে, বিল আগওয়ায়ে, প্রশ্ন করার মাধ্যমে, ইল্লা, তবে কলিলান, মিনহুম, তাদের থেকে, মিম্মান আসামতাহু, যাদেরকে আপনি হেফাজত করবেন। আয় আল্লাহ, যাদেরকে আপনি হেফাজত করবেন, এইরকম স্বল্প সংখ্যক ব্যতীত বাকিদেরকে আমি প্রশ্ন করে দেওয়ার মাধ্যমে সমূলে ধ্বংস করে দেন। কথাটা বোঝা গেছে? কলা তাআলা, কলা আল্লাহ তাআলা বললেন, লাহু, তাকে, ইবলিসকে বলল, ইযাহাব, ইযাহাব ওয়া ইযাহাব মুনজারান ইলা ওয়াক্তিন নাফহাতিল উলা। ঠিক আছে, তুমি যখন চাইছো কিছু অবকাশ, তোমাকে আমি নাফহায়ে উলা পর্যন্ত অবকাশ দিলাম। নাফহায়ে উলা মানে নাফহায়ে উলা মানে কি? এটার দ্বারা আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যেটার দ্বারা আসমান জমিন হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলা তার আল্লাহ তাআলা বললেন, লাহু, ইবলিসকে, ইযহাব, যাও, মুনজারান, মুনজারান, অবকাশ প্রাপ্ত। ওয়া মুনজারান মানে কি? অবকাশ প্রাপ্ত। ওই তাকে অবকাশ দেওয়া হয়েছে, দেরি, মুনজারান, অবকাশ প্রাপ্ত, ইলা ওয়াক্তিন নাফহাতিল উলা, অবকাশ প্রাপ্ত হয়ে যাও, অবকাশ প্রাপ্ত হয়ে যাও। ফামান তাবিয়াকা মিনহু, ওয়া মিন যুররিয়াতে আদম, মিনহু মানে কি? মিন যুররিয়াতে আদম থেকে যে ব্যক্তি তোমাকে অনুসরণ করবে, ফাইন্না জাহান্নামা, নিশ্চয় জাহান্নাম, জাযাউহু, তাদের পরিণাম হবে, ওয়া জাযাউহু, তোমাদের পরিণাম হবে, ওয়া জাহান্নাম কি হবে? তোমাদের, তুমি এবং তোমার অনুসারী, তুমি এবং তোমার অনুসারী, আনতা ওহুম, জাযাআম মাওফুরা, কেমন জজা, এই জজার পরে আর কোনো জজা লাগে না,
এই জজার পরে এই জজার পরে আর কোন জজা জজা পুরা পরিপূর্ণ কেমন জজা পরিপূর্ণ জজা আই ওয়া বিরান কামিলান ওয়াস্তাবদিস আই ইস্তাহিদ মান ইস্তাতাতা মিনহুম বিসাউতিকা বিদওয়াই ওয়া খেয়াল করো আই ইস্তাহিদ মান ইস্তাতাতা মিনহুম من استطاع منهم بصوتك أي بدعائك بالغناء والمذابح وكل ذا إلا المعصية أجواز تفديس وقال برو أجواز تفديس أي واستحدث وقال برو ما تهون استفديس أي মানে গিয়া বড় ইস্তাবদিস প্রতারণা করা ওই প্রতারণা করা আর এটার ইয়ার পরে কি মানটা দিতে দেখো তো 17 নম্বর এটার মানটা কি ওয়াস্তাবদিস আই ইস্তাহিব হবে মান ইস্তাতাতা মিনহু মান ইস্তাতাতা ইস্তাবদিস মানে আই ইহদা খাদা ইয়াহতাউ ইহদা প্রতারণা করো আই ইস্তাহিব আচ্ছা ইস্তাহিবা হালকা করো মান ইস্তাতাতা মিনহু ঠিক আছে এটার ওই মুফাসসির যেটা শব্দ আনছেন এটা শব্দটা ইস্তাবদিস এটা কি খৌফ থেকে আনছেন ইস্তাহিব হ্যাঁ হালকা করা শব্দ আনছেন কেন বলছে কেন হালকা তো আছে একটা সব শব্দ তো আমি যে জানতাম না এখন শব্দ মাথা থেকে আনছে এই জায়গাটার মাথা সৌগুর মাথা ঠিক আছে হকু এটা হলো হালকা করলে আল ইস্তিগফাফ দিলে তোরে আনসারে হকু থেকে হালকা করে ঠিক আছে তুমি ওয়াস্তাবদিস আমি এটা মাথা এটা দুটা মাথা করলে একটা যদি ওগুর মাথা ধরে তোরে বই আর যদি হকুন হয় তাহলে হালকা করা খুবই ইস্তিগফাফ তোরে ওয়া গেল করো ওয়াস্তাবদিস তুমি কি করো প্রতারণা করো আই ইস্তাহিফা তখন হবে দেখি এই ইস্তাহিফা বলে ওয়াস্তাবদিস আই ইস্তাহিফা প্রতারণা করো মন ওই ব্যক্তির সাথে ইস্তাতা মিনহু যাদের উপর তুমি ক্ষমতা রাখবে এই যাদের উপর তুমি কি রাখবে তাদের সাথে তুমি প্রতারণা করো বেসৌতিকা তোমার আওয়াজ দিয়ে আই বেদওয়াইকা তোমার আওয়াজ দিয়ে তো তোমার আহ্বান কি বিলগানা গান বাজনা করে গান বাজনাকে শয়তানের আওয়াজ ওই গান বাজনা কি শয়তানের আওয়াজ তুমি শয়তান এইদিকে মানুষ বেশি ডুবে গেল শয়তানের আওয়াজ দে কিসের আওয়াজ দে কোরআন হাদিসের আওয়াজ বেশি বিরক্ত লাগে বেশি বিরক্ত লাগে আর যখন সুন্দর মহিলার তাই যখন সুন্দর করে গান বাজনা শুরু করছে তারা দাবি কেটা ফেলাই বউটো ফেলাই দিলে হলে আর এতক্ষণ বিরক্ত হিরোইন কেন আমাদের দেখার খেয়াল করো আরে স্ত্রী ফেলাই বলছি দি স্ত্রী তো হালাল এটা তাই বাদর শয়তানের কাজ তো স্বভাবের কাজ নয় তারা বুঝা গেছে এই জন্য ওই মহিলার আওয়াজ যখন শুনছে এদিকে কারণ এটা তো না হারাম এটা তো কি হারাম ওই এখন শয়তানের তো হারামের দিকে নিয়ে যাওয়া আনে বলে ওয়াস্তাবদিস এই গেল করো ওয়াস্তাবদিস এই আই ইস্তাহিফা কি করো প্রতারণা করো মন ওই ব্যক্তির সাথে ইস্তাতাতা মিনহুম যার বসি তুমি কি রাখবে বেসৌতিকা কিভাবে প্রতারণা করবে দে তোমার আওয়াজ দিয়ে বেদওয়াইকা মাধ্যমে ওয়াল মাদামি বাদ্যযন্ত্রের মাধ্যমে বাদ্যযন্ত্র মাদামি এবং প্রত্যেক ওই আহ্বানকারীর মাধ্যমে কিসের দিকে আহ্বান করতে আরো আছে না খালি গান বাজানো আছে মাদামিরও আছে আরো যারা আছে এইগুলোর মাধ্যমে তুমি কি করো তাদেরকে তোমার দিকে আহ্বান করো কথা বুঝা গেছে ওয়াজিলিব আলাইহিম বিখাইরিকা ওয়াজিলিব আলাইহিম আচ্ছা ওই খেয়াল করো ওয়াজিলিব জলবুমাই থানা
ওয়াজলিব আইসিহ আলাইহিম বিখাইলিকা, তারপরে ওয়ারাজিলিকা ওহুমুর রেকাব, আচ্ছা ওয়াল মাসাদ ফিল মাস, আচ্ছা খেয়াল করো ওয়াজলিব তাদেরকে খানো, আইসিহ আলাইহিম সিহ আলাইহিম, এটা কি হবে দেরি ওই সিহ, আচ্ছা 20 নম্বর এটা মানে ওই আচ্ছা সব ঠিক আছে, ওই আওয়াজ করা সহিহুন মা দারি সহিহুন। এখন খেয়াল করো ওয়াজিলিব আইসিহ আলাইহিম তাদেরকে আওয়াজ দাও, তাদেরকে কি দাও, তাদেরকে ঠানো, তাদেরকে ঠানো। ওয়াজিলিব আইসিহ আলাইহিম মানে আওয়াজ দেওয়া, তাদেরকে ঠানো, আইসিহ আলাইহিম তাদেরকে আওয়াজ দাও, বিহাইলিকা তোমার গোড়ার হাইল মানে গোড়া না, তোমার গোড়ার মাধ্যমে, ওয়ারাজিলিকা তোমার পায়ের মাধ্যমে, ওহুম আর রেকাব ওয়াল মুসাদ ফিল মাসি, ওয়া এখানে একটা বলছে হাইল আর একটা বলছে ওয়ারাজিলিকা, ওয়ারাজিলিকা এটা ওয়ারাজিলিকা ওয়া খেয়াল করো রিজিনুন, এখানে দিছে রজিনুন বলি ওয়ারাজিলিকা, আচ্ছা ওহুর রেকাব ওয়াল মুসাদ, এটা কি আমাদের আমরা খেলাবার কিভাবে করি দেখো তো, আচ্ছা রিজিনুন মানে ফা, তার জমা রাজিদা আছে, তার জমা রাজিদ ঠিক আছে, বিহাইলিকা ওয়ারাজিলিকা ওয়া বিহাইলিকা ওয়ারাজিলিকা তোমার গোড়া এবং খাইয়ের মাধ্যমে, গোড়া বলতে রেখা, রাগের তোমার রেখা আর রাজিদ মানে মশাদ, অর্থাৎ তুমি তাদেরকে ঠানো, তাদেরকে আওয়াজ দাও তোমার গোড়ার মাধ্যমে, তোমার পায়ের মাধ্যমে, ওহুমুর রেখা বল মুসাফিল মাসি, এক কথায় তাদেরকে তুমি ঘোড়ার মাধ্যমে হোক মানে বাহনের মাধ্যমে হোক ফাইদলের মাধ্যমে হোক তুমি তাদেরকে কি করো, গুনার দিকে টানো, ওয়াশারিকুম তাদেরকে শরীক করো, ফিল আমওয়ালিল মুহরামা হারাম মালের দিকে, আর রিবা ওয়াল গসব যেমন সুদ এবং ছিনতাই, ওয়াল আওলাদে এবং তাদেরকে তুমি স্মরণ করো, আমওয়ালিল মুহরামা ওয়াল আওলাদিল মুহরামা, ও তাদেরকে তুমি শরীক করে বেরো কোথায়, হারাম মালের দিকে, তার মানে রিবা, তার মানে গসব, ওয়াল আওলাদে হারাম সন্তানের দিকে তাদেরকে শরীক করো, মিনাজ জিনা জিনার মাধ্যমে, ঠিক আছে না, ওয়াইদুহুম ওয়াইদুহুম তাদেরকে কি দাও, প্রতিশ্রুতি দাও, ওয়াদা ইয়াইদু এটা ওয়াদা কিন্তু ওয়ায়াত, ওয়াদা ইয়াইদু মাতার ওয়ানাই, ওয়াইদুহুম তাদেরকে কি দাও, প্রতিশ্রুতি দাও, বিআন লা বাসা ওয়ালা জাযাআ তাদের জন্য কোনো ব্যসত হবে না, তাদের জন্য হবে না। আমরা বলি না আরে বেটা দুনিয়ার কাজ, দুনিয়ার ভাবিনি যা মনে হয় তা করে নাও, দুনিয়ার ভাবি না যা মনে হয় তা করে নাও, আমরা বলি না। এখন খেয়াল করো ওয়াইদুহুম তাদেরকে কি দাও, প্রতিশ্রুতি দাও, বিআন লা বাসা ওয়ালা জাযা তাদের জন্য পুনরুত্থানও নাই, তাদের জন্য বিচারও নাই, এটা তাদেরকে প্রতিশ্রুতি দাও। ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতান ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতান তাদেরকে প্রতিশ্রুতি দেয় না, ইল্লা তবে দে শয়তান তাদেরকে কি প্রতিশ্রুতি দেয়, প্রতারণার প্রতিশ্রুতি দেয়, বাতেলা কথা বুঝা গেছে। আচ্ছা থাক, আল্লাহ বলছে ঠিক আছে আমি তোমাকে অবকাশ দিলাম, যাও তুমি তাদের কাছে গিয়ে যাও, তাদেরকে তুমি কি গাও ওই ধোঁকা দাও, যাদের উপর তুমি ক্ষমতা রাখো ধোঁকা দাও তোমার আওয়াজের মাধ্যমে, তা আওয়াজ করে নাচ গাজনা, তারপরে এই বাদ্যযন্ত্র আরো দাঁড়া আছে, এবং তাদেরকে তোমার গোড়ার মাধ্যমে মানে তোমার গোড়ার মাধ্যমে মানে তাদেরকে তুমি এই বাহনের মাধ্যমে গিয়ে অথবা পাইদলে গিয়ে তাদেরকে তুমি কি করো, দিকের দিকে টেনে আনো, ঘোড়ার মাধ্যমে গিয়ে বাহনের মাধ্যমে গিয়ে অথবা পাইদলে গিয়ে তাদেরকে কি করে আনো, তোমার দিকে টেনে আনো। আরো কি যে তাদেরকে তুমি হারাম মালে শরীক করে দিল, হারাম আওলাদে শরীক করে দিল, এবং তাদেরকে এও প্রতিশ্রুতি দাও যে তাদের প্রস্থানও হবে না, যেন তোমার প্রতারণায় তারা কি হয়ে যায়। তবে একটা দৃষ্টি আল্লাহকে, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে তুমি কোনোদিন প্রশ্ন করতে পারবে না। এটা বলতেছে ইন্না ইবাদি
ইন্না ইবাদি, ইবাদি বলছে আল্লাহ নিজের দিকে নিসবত করছে রে, ইন্না ইবাদি, বন্দা নয়, ইন্না ইবাদি, ইন্না ইবাদি, নিশ্চয় আমার বন্দা, আল মুমিনিনা যারা মুমিন, লাইসা লাকা, তোমার জন্য নাই আলাইহিম তাদের উপর সুলতান, আই তাসালসুল ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, ওয়া কাফা বিরাব্বিকা, এই শয়তান তোমার প্রভুই যথেষ্ট, ওয়াকিলান এই হাফেজাত সংখ্যাকার হিসেবে লাহু তাদের জন্য, মিনকা রব্বুকুমুল্লাযী তোমার ওই প্রভু, ইউজিজি আই ইয়াজি ওয়া ইউজিজি আই ইয়াজলি তোমার ওই প্রভু, ইউজিজি যে কি করে চালাই, লাকুম তোমাদের জন্য, আল ফুলকা ওয়া তোমার ওই প্রভু, রব্বুকুম এটা আমাদেরকে বলতেছে সবাইকে, রব্বুকুম ইমানদারদেরকে বলতেছে, রব্বুকুম তোমাদের প্রভু, আল্লাযী উনি, ইউজিজি আই ইয়াজলি তিনি চালান, লাকুম তোমাদের জন্য, আল ফুলকা আল্লাহর ফজল যেন তালাশ করতে পারো, বিপদি তাআলা বিদ্যাজারতে, ব্যবসা বাণিজ্য কি আকাশ পথে বেশি না সাগর পথে বেশি? বড় বড় জাহাজ সাগরের মধ্যে দেখতেছেন, এগুলো কি সব ব্যবসায়ী, সাগর পথে ওয়া স্থল পথেও ব্যবসা বেশি নয়, আকাশ পথেও বেশি নয়, ব্যবসা কোথায় বেশি? এক রাষ্ট্র থেকে আন্তর্জাতিক ব্যবসা দেখবে সিংহভাগ কোথায়? সাগর। আল্লাহ বলছেন খেয়াল করো, রব্বুকুম তোমাদের প্রভু, আল্লাযী ইউজিজি লাকুম তিনি তোমাদের জন্য চালায়, আল ফুলকা জাহাজ, আসফুনা বিল বাহরে লিতাবতাগু যেন তোমরা তালাশ করতে পারো, মিন ফাদলিহি আল্লাহর ফজল, রিজিক তাআলা বিত্তাজারতে, ইন্নাহু কানা বিকুম রহিমা তোমার প্রভু তোমাদের জন্য বড় দয়াবান, ফি তুসথিরিহা ওই সাগরকে মুসাখখর করে দেওয়ার মাধ্যমে, সাগরকে অনুগত করে দেওয়ার মাধ্যমে তোমাদের জন্য, ওইদা মাসাকুমুদ দুরু যখন তোমাদেরকে কোনো দূর মানে আচ্ছা শেষ করে ফেলি, আচ্ছা তাক এক আয়াত শেষ তো করে ফেলছি, শেষ তো করে ফেলছি, আবার আয়াত এটা শুরু করে ওই বৃষ্টায় গিয়ে গিয়েছিল, এই পাড়াটা একটু লম্বা, 15 পাড়া একটু লম্বা, আরো কয় কথা আছে, 7 পৃষ্ঠা আছে, আরো 4 পৃষ্ঠা আছে, না বললাম এখনো যা বাকি আছে অন্যান্য ভাড়াও তো আছে, এখন যা বাকি আছে দেখা যাচ্ছে অন্য ভাড়া নিয়ে, এখানে 7 পাতা প্রায় 7.5 পাতা আছে, অন্য ভাড়াও তো 7 পাতা 7 পাতা লম্বা বেশি দাগ করে দিয়ে, হ্যাঁ ও আচ্ছা, তোমরা আমার জন্য এটা বন্ধ করো, তোমরা আমার জন্য কয়েকটা জ্ঞান করে দেবো, একটা হলো এটা খাচ্ছেন ওই কুরুবুল আরফিনা লাহুম